নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা টিজার কিছুক্ষণ আগে রিলিজ করেছে, যেটা হচ্ছে যে জিতের কেউ বলে ডাকা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো টোটা রায়চৌধুরী জিদ্দার তার টিজার টু অ্যাকচুয়ালি যেটাকে বলে সেটা রিলিজ করেছে। অ্যান্ড কীরকম লেগেছে আগে বলি, সিরিয়াসলি বলছি, মানে সব কিছু অনেক কিছু স্টোরি বলা হবে, তারপরে টিজারটা নিয়ে। আচ্ছা, আগে টিজারটাই বলে দেওয়া ভালো, কারণ তার টিজারটা এই জন্যই বলে দেওয়া ভালো হবে, তার কারণটা হচ্ছে মানুষ এটার জন্য ওয়েট করে। তারপর আমি ডেফিনেটলি একটু মেন পয়েন্টগুলোতে বলবো। ফার্স্টে হচ্ছে টিজারটার মধ্যে হচ্ছে প্রচণ্ড ইংরেজের শাসন দেখা। ফার্স্ট আকাশবাণী কলকাতা থেকে বলছে যে অনেক চুরি ডাকাতি বেড়েছে। তারপরে হচ্ছে ইংরেজদের যে আমলে যে লড়াই, মানে মানুষদেরকে অত্যাচারগুলো দেখাচ্ছে। এবং তখন জিদ্দার একটা ডায়লগ, যে যদি জঙ্গলে শিয়াল হায়না যদি উৎপাত বাড়ে, তার জন্য সিংহকে ফিরতেই হবে। তারপরে হচ্ছে নেক্সট ডায়লগটা হচ্ছে, ডায়লগটা ধাঁসু একদম, ঠিক আছে। এটা বলার কথা হচ্ছে, তুমি কে, ইংরেজি জিজ্ঞাসা করছে, তখন বলছে লায়ন, ঠিক আছে, অনন্ত অনন্ত সিংহ, ঠিক আছে। এবং লাস্ট যে ডায়লগটা, উফ, ওই ডায়লগটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, যে ইংরেজদের হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টে সিংহ দেখতে পেয়েছে, কিন্তু বাংলার সিংহকে তারা দেখেনি, ঠিক আছে। এবং তারপরে ডিফারেন্ট লুক, মানে আমি 5টা 6টা লুক তো কাউন্ট করতে পারলাম না 3বার 4বার দেখার পরেও, 5-6টা লুক দেখতেই পেলাম। ডিফারেন্ট স্টাইলের লুক রয়েছে, বা যেভাবে ঝাঁপিয়ে গাড়িটা ধরছে, বা যেভাবে অ্যাকশন স্টান্টগুলো দেখাচ্ছে। সিরিয়াসলি বলছি, মানে আমি এটা বলছি না যে সিনেমা হিট হোক ফ্লপ হোক, সেটা পরের কথা, বিশ্বাস করো। আমার পার্সোনালি বলছি, এই ডেডিকেশনটা বাংলার একটাই হিরোকে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে জিদ্দা। এই লেভেলের ডেডিকেশন, এই লেভেলের মানে ভালোবাসা একটা হিরোকে দেখতে পাচ্ছে, সেটা জিদ্দা। এবারে সবাই বলছে এবং মিউজিক যেরকম রয়েছে, টিচার কাটিং সেরকম রয়েছে, পজিটিভ দিক কি, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক নেই। প্রথম পজিটিভ দিক এই মুভিটার, সেটা হচ্ছে জিদ্দা এবং তার অরা। অ্যান্ড বিশ্বাস করো, টিজারটার মধ্যে কাউকে দেখায়নি, ওকেই দেখিয়েছে। মানে তাতেও পুরো মানুষ হচ্ছে, মানে কি বলে, মানে বলে না যে দারুণ একটা পারফরমেন্স, সেরকম। সেকেন্ড হচ্ছে মিউজিকটা, মানে আমি জানি না মুভিটা কীরকম হবে বা ট্রেলারটা কীরকম হবে, বাট বিজিএমটা কিন্তু বন্দে মাত্র যে বিজিএমটা হচ্ছে, বা ওভারঅল যে মিউজিকটা রয়েছে, এটা আলাদা রকম। তুমি যদি শোনো মিউজিকটা বুঝতে পারবে যে একটা পুরো ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট ভাইবস একটা মিউজিক, ঠিক আছে। এটা দারুণ লেগেছে। থার্ড যেটা এই মুভিটার সবচেয়ে টিজারটার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ডায়লগ তো বললাম, ফার্স্ট ডায়লগ 3 নাম্বার, অবশ্যই এটা নিয়ে আমি ডিসক্রাইব করবো, পুরো ডায়লগগুলো বলে দিলাম। 4 নাম্বার হচ্ছে কালার গ্রেডিং। তুমি যদি দেখো, একটা আকাশবাণী কলকাতার আলাদা কালার গ্রেডিং ছিল, যখন একটা ট্রেনের ভিতরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আলাদা কালার গ্রেডিং। তো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কালার গ্রেডিং রয়েছে। তো ওইটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। মানে তুমি ভাবো, একটা বাংলা সিনেমাতে এতগুলো কালার শো করা, এতগুলো কালারকে বানানো, এতগুলো গ্রেডিংটাকে বানানো, এবং হচ্ছে সিনেমাটোগ্রাফির কোয়ালিটি বা অ্যাকশন যেটুকু দেখিয়েছে, অ্যাকশন ওই কালার গ্রেডিংটা বলি, অ্যাকশন সব প্রত্যেকটা ধাঁসু লেগেছে, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে যেটুকু অ্যাকশন লেগেছে, 3টেই একই রকম অ্যাকশন দেখিয়েছে। আমি জানি না কেন একটু অন্যরকম 3টে দেখাতে, হয়তো ট্রেলারের জন্য ওয়েট করাচ্ছে, কারণ প্রমোশনের জন্য ম্যাটেরিয়াল চাই। তো প্রমোশনের জন্য একটা ম্যাটেরিয়াল চাই, তার জন্য হয়তো অ্যাকশনগুলো দেখায়নি। কিন্তু সিরিয়াসলি বলছি, যেটুকু অ্যাকশন দেখিয়েছে, এবং সত্যি কথা জিদ্দাকে আমরা দেখতে পাই যে সেই লেভেলে অ্যাকশনও জানে। অ্যাকচুয়ালি যদি বাংলা যদি তুমি অ্যাকশন হিরো বলতে চাও, আমি বলবো জিদ্দা, একটাই কথা। বাকিরা অ্যাকশন হিরো হলো ওই লেভেলে স্লো, মানে অত সুন্দর করে অ্যাকশন, যে একটা কথা ন্যাচারাল অ্যাকশন যেটা দেখে বোঝা যায়, সেটা অন্য কেউ করতে পারে না। তারপরে হচ্ছে তো এরপরে হচ্ছে মানে সবাই, মানে নেগেটিভ দিকে একটাই, সবারই কষ্ট পেয়েছে, সেটা হচ্ছে 27শে মে বকরি ঈদে রিলিজ করার জন্য, ঠিক আছে। তো এবারে কিছু কথাতে আসি, ঠিক আছে। এটা কেন হলো, এই ডিসিশনটা কেন হলো, এগুলো দেখো সবাই জানে, ঠিক আছে, যে পলিটিক্স করেছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি পশ্চিমবঙ্গ পলিটিক্স আর বাংলা টলিউড দুটো একই এখন। টলিউড হিরোরাই হচ্ছে পলিটিক্স, শুধু বুম্বাদা আর হচ্ছে জিদ্দা ছাড়া। টলিউডের হিরোরাই পলিটিক্স করতে চাও, পলিটিক্সের লোকরাই টলিউডে মুভি করতেছে, সে কুণাল ঘোষ হোক, সে দেবদা হোক, মিঠুন দা হোক, সে প্রত্যেকেই। তো পলিটিক্সের চাপে ইচ্ছে থাকলেও, দুর্গাপুজোতে ইচ্ছে থাকলেও তাকে আসতে দেওয়া হবে না, এবং আসলেও, এবং ও বুঝে গেছে তাকে স্ক্রিন দেওয়া হবে না। কারণ যতই হচ্ছে কমিটির বৈঠক বসুক আর যাই বসুক, ওকে স্ক্রিন দেওয়া হবে না। তার কারণ কখনো ওকে হচ্ছে দেবদা হচ্ছে হারতে চাইবে না। তো দেবদা কোনো মতেই হারতে চাইবে না, কারণ সেটা ইগোর প্রবলেম হবে। তো তার জন্য সে স্ক্রিন কম দিয়ে, লোক বেশি ভরিয়ে, তারপর হচ্ছে পলিটিক্স চলবে কন্টিনিউয়াসলি, এবং এটাকে ডাউনফলের দিকে নিয়ে যাওয়া হবে। এর একটা ডেফিনেটলি জিততে একটা ভয় থাকবে, এবং জানে যদি টক্সিক ইনকেস যদি খুব একটা ভালো না হয়, প্রথম 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পর আবার কিন্তু এই সিনেমাটার লোক, মানে আবার শো সংখ্যা বাড়াবে, এবং যদি আমরা সাপোর্ট করি, তাহলে প্রত্যেকেই হচ্ছে আবার যাবো।
প্রত্যেকে যায় যদি তাহলে আবার হল সংখ্যা ভালো রকম বাড়বে এবং ইনকাম করতে পারবে, যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্বপ্ন সবারই থাকে, কিন্তু বিশ্বাস করে জিদ্দা নিজের ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা আছে না, যে তুমি যদি নিজের বাবার নিয়ে যদি 5টা বাজে কথা বাইরে বলো, তোমারই গায়ে থুতরা উপদেশ হলে নিচের দিকে পড়বে নিজে, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি হচ্ছে যদি সে যদি জানে যে আমি যদি টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বলি বা আমি একে অপরের নিয়ে যদি বলি, তাহলে হচ্ছে সেই আবার সেম যেইকে সেই হবে, আবার সেই আমার গায়ে পড়বে। তো তার ব্যাপারটা তাতে ইন্ডাস্ট্রির নাম খারাপ হবে, তো ইন্ডাস্ট্রির নাম খারাপ করতে সে চায় না। এটাকে বলে ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা, ঠিক আছে? পলিটিক্স নয়, ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা। এই গেল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অনিচ্ছা হলেও প্রমোশন, কিন্তু অনেকেই বলেছিল প্রমোশন গত অনেক সিনেমাতে হয়নি, বাট এটার প্রমোশন যে লেভেলে করছে তুমি বিশ্বাস করো, গত বছর অগাস্ট থেকে অনেকগুলো গ্লিমস এসছে, অনেক কিছু এসছে। তাহলে এরপরে এবং প্রমোশন শুরু করবে, এপ্রিল থেকে যদি প্রমোশন শুরু করে, যদি যদি আমরা সাপোর্ট করি না, ইউটিউবে ফেসবুকে ঘেউ ঘেউ না করি, যদি আমরা হলে গিয়ে দেখে আসি, বিশ্বাস করো টক্সিকও কিছু করতে পারবে না। তুমি আজকে দেখতে পাচ্ছ ধুরন্ধরের জন্য টক্সিককে পিছিয়ে দিল, যেটা কোনোদিন আজ পর্যন্ত কেউ ভেবেছিল বলিউডের জন্য ইয়াসের সিনেমা বা বাহুবলীর সিনেমা হচ্ছে পিছিয়ে যাবে। তুমি ভেবে দেখো, তাহলে আজকে ধুরন্ধরের মতো আদিত্যদার এটা থার্ড মুভি, বাট তাকে হচ্ছে তার জন্য পিছিয়ে দিল। রণবীর সিং এতই ভালো, আদিত্যদার এত ভালো মুভিটা বানিয়েছে যে তার ভয় চলে যেতে হবে। এবং তার আজ বক্স অফিস তুমি জানো কী লেভেলের রেস চলছে, পেড রিভিউতে কী করেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তার মানে সাপোর্টটা দরকার। আমরা যদি সাপোর্ট করি না, প্রতিদিন যদি প্রত্যেকে হলে গিয়ে দেখে আসে না, বিশ্বাস করো টক্সিক 5 দিনের ব্যাপার, তারপর আবার যেই কেসেই হয়ে যাবে, আবার এই মুভিটাকে নিয়ে আসবে। এটুকু বললাম সাপোর্ট দরকার, ওই জ্ঞান ভ্যান ভ্যান ঘেউ ঘেউ করে লাভ নেই ফেসবুকে, ঠিক আছে? আগে মুভিটাকে দেখে এসো হলে। এটুকুই বলার আছে, এর বেশি আমার বলার কিছু নেই, ঠিক আছে? আমার টিজারটা দারুণ লেগেছে। একটা শুধু ফ্যান্সদের মন খারাপ হবে, তার কারণ 27শে মে বকরিদে করেছে, কিন্তু কিছু করার নেই, পলিটিক্সের কাছে মানুষ হেরে যায়। তুমিও লড়াই করবে, তোমার যদি তুমি কোনো পলিটিশিয়ানের বিরুদ্ধে, যদি লোকাল পলিটিশিয়ানের বিরুদ্ধে লড়াই করবে, তারপর দেখবে তো তুমি হেরেই যাবে, হার মানতে হবে। তার কারণ তোমার এমন এমন কথাগুলো বলবে, তারপর তুমি পারবে না নিতে। তো সবারই তার নিজের হচ্ছে ডিগনিটি আছে, তো জিদ্দা সে ডিগনিটি দেখিয়েছে, এবং 2.5 বছর পর স্ক্রিনে আসছে, বাট তার প্রেজেন্স, তার স্টাইল, তার সোয়াগ কোন লেভেলে যায় সেটা তুমি বুঝে গেছো। তো এটুকুই বলার আছে যে ফেসবুকে ইনস্টাগ্রামে ঘেউ ঘেউ না করে হলে গিয়ে দেখে এসো, হল পড়িয়ে এসো, সিনেমা এমনি চলবে। এটুকুই বলে, সাপোর্টটা ফেসবুকে না, সাপোর্টটা হচ্ছে হলে দেখিও। যাই হোক, দেখা ট্রেলারটার জন্য ওয়েট করছি, কীভাবে প্রমোশন করে সেটাও অবশ্যই দেখতে রাজি আছি। তো দেখা যাক, আমার তো ভালো লেগেছে টিজারটা, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।